This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। গতকাল সংঘর্ষের পর আজ সকাল থেকেও থমথমে মেটিয়াবুরুজ রবীন্দ্রনগর, সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান। দুই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রবীন্দ্রনগর থানার সামনে চলে তাণ্ডব, আর ঘটনার পর থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এখনো তাণ্ডবের ছাপ স্পষ্ট রয়েছে এলাকায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইটের টুকরো। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, যে ছবিগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় তাণ্ডবের পরে। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন যখন তাণ্ডব চলছে তখন কোনো পুলিশ কর্মীকে তারা দেখতে পাননি। দু চারজন যাও ছিলেন তারাও প্রাণ ভয়ে লুকিয়ে পড়েন। পাশাপাশি দাউ দাউ করে বাইক জ্বলেছে, এই ছবিও গতকাল ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়। দুটো ছবি আমরা দেখাচ্ছি। সন্ধ্যের পরেই সেখানে 163 ধারা জারি করা হয়। রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষের পরে এখনও কিন্তু থমথমে রবীন্দ্রনগর এলাকা, এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি এবং তার দলীয় কর্মীরা রবীন্দ্রনগর থানার উদ্দেশ্যে রওনা দেবে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনগর থানার দিকে, যে রাস্তাটি যাচ্ছে আকড়া ফটকের রাস্তা। নেচার পার্কের সামনে কিন্তু পুলিশ গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছে। সম্ভবত এখানেই সুকান্ত মজুমদার এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা আসবে তাদেরকে আটকানো হতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু অনেক বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছে একেবারে নেচার পার্কের সামনে। নেচার পার্কের থেকেই কিন্তু যে রাস্তাটা আকড়া ফটকের দিকে যাচ্ছে, প্রায় 3 কিলোমিটার দূরত্ব রবীন্দ্রনগর থানার, সেইখানেই কিন্তু যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। এখন সময় বলবে যে সুকান্ত মজুমদাররা আদৌ রবীন্দ্রনগর থানার দিকে যেতে পারে কিনা। ক্যামেরায় সমরের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। এদিকে আজ মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। এক বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু। ডিজি ও ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি শুভেন্দু অধিকারী। এলাকার পরিস্থিতি ঘুরে দেখতে চান শুভেন্দু। আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান বিরোধী দলনেতা। আশা করি প্রশাসন বাধা দেবে না, চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আজ রবীন্দ্রনগরে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। মেটিয়াবুরুজ রবীন্দ্রনগরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আজ কলকাতা হাইকোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা। রবীন্দ্রনগর তাণ্ডবের পর ডিজির সঙ্গে কথা বলতে গেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল সন্ধ্যে নাগাদ, কিন্তু ডিজির দেখা তিনি পাননি। আজ বিধানসভা অচল করার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। নজর থাকবে সেদিকে। পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না। আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়েড করার জন্য। শুভেন্দু অধিকারী যখন একথা বলছেন তখন ফিরহাদ হাকিম বলছেন বাংলা কখনোই গুজরাট হবে না, বজায় থাকবে শান্তি। দুষ্কৃতীরা কিছু করলে কাউকে ছাড়া হবে না। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনুন। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। একটা ছবি দেখেছেন বিগত কয়েকদিনে কয়েক মাসে এ রাজ্যে। আগে মানুষ যেমন উর্দি দেখলে একটা ভয় পেত, সমীহ করত, সেগুলো সব উড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন বারবার পুলিশই বা এই অশান্তি রোধে ব্যর্থ হচ্ছে? রাজ্যে কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? কেন আমাদের এই রাজ্যে, আমাদের এই বাংলায় বারবার সব টার্গেট হচ্ছেন আইনের রক্ষকরা? যদি আইনের রক্ষকরাই টার্গেট হন তাহলে আমার আপনার মতন আমজনতাকে নিরাপত্তা কে দেবে?
বারবার নানা অশান্তির পিছনে অনেকেই বলছেন যে পুলিশ ব্যর্থ এই অশান্তি সামাল দিতে। অতীত অবশ্য আমরা দেখেছি পুলিশকে বারবার আক্রমণ করা হয়েছে, কদর্য ভাষা আক্রমণ করা হয়েছে। তাহলে কি তাদের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ নেয়নি বলেই আজকে হামলাকারীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে? পুলিশের রাজনীতিকরণের ফল কি এটাই? এই প্রশ্ন তুলছেন অনেকেই। গণহামলার পিছনে কোনো মানসিক অবস্থান কাজ করছে কি? করে থাকলে কোন মানসিক অবস্থান? তৃণমূল স্তরে পুলিশের কার্যত কোনো সোর্স নেই এমনটাও অভিযোগ করছেন অনেকেই। সোর্স মারফত খবর জোগাড়ে ব্যর্থতার কারণেই কি বারবার পুলিশ মার খাচ্ছে? উঠছে এই প্রশ্নটাও। পুলিশ তো আক্রমণের শিকার হয়েছে, কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না। যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে, দাঙ্গাকারী যারা, এই সমস্ত ধর্মীয় উন্মাদ যারা, তাদের এইভাবে ঠিক হয়? দিক আমাদেরকে 30 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে, একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে। ওদের উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না, সাহস পায় না, আসামে তো সাহস পায় না। মিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল, এলওপি 105 এমএলএ ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর্ড, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। কালকে বিধানসভায় আর কোর্টে দেখা হবে। যে পুলিশ মানুষকে বাঁচায়, সেই পুলিশ যদি মানুষকে না বাঁচিয়ে ক্রিমিনালদের বাঁচাতে চায়, তাহলে ক্রিমিনালদেরই রাজত্ব হবে, পুলিশের রাজত্ব নয়। ক্রিমিনালদের রাজত্বে পুলিশ তার সঙ্গে। তাই এই হাল। এ শুধু সন্তোষপুর না, সর্বোচ্চ গোটা রাজ্যে এইরকমই চেহারা। পুলিশে কোনো মানমর্যাদা নেই। পুলিশ মন্ত্রী পুলিশের মানমর্যাদা কেড়ে নিয়েছেন। বিরোধীরা তারা যখন একথা বলছে তখন শাসক কি বলছে? জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। আমার মনে হয় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং যেখানে পুলিশকে সে মৌখিকভাবে আক্রমণ হোক বা ফিজিক্যালি আক্রমণ হোক, সেখানে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কোথাও এমন কিছু হয়নি যে পুলিশ ব্যবস্থা নেয়নি। তদন্ত বা ব্যবস্থা সব জায়গায় পুলিশের মতন নিচ্ছে, নেবেও। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তো চাপিয়ে দেওয়া যায় না।